আজকে আমরা কোষে থেকে 23.2 এর 5-এর 1 থেকে অঙ্কগুলো করব, ঠিক আছে? এই চ্যাপ্টারে প্রিভিয়াস অঙ্কগুলো তোমার আমি আগে করেছি, আগের ভিডিওতে রয়েছে, তোমরা দেখে নেবে আগের ভিডিওটা, ঠিক আছে? এখন অঙ্কগুলো দিয়েছে, সেই অঙ্কগুলো যে মানগুলো এখানে দেওয়া আছে সেই মানগুলোর ভ্যালু আমি এখানে টুকে দিয়েছি একটা চার্টের মতো করে, ঠিক আছে? এই চার্টটা আমি তোমাদের শিখিয়েছি আগের ক্লাসগুলো, তো সেই আগের ক্লাসে যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাবে সেই ভিডিওতে। হ্যাঁ, এই মানগুলো আমি সেখানে লিখে দিয়েছি যাতে তোমাদের যখন অঙ্কগুলো করাবো বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে দেখো এখানে দিয়েছে 5-এর 1-এর অঙ্কটা sin স্কোয়ার 45 ডিগ্রি cosec স্কোয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে sin 45 মান কত স্যার? sin 45 মানে হচ্ছে 1/√2। তাহলে আমরা sin 45 এর জায়গায় বসিয়ে দিই, কত আছে 1/√2। এটার মাথায় স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম। cosec 60, cosec দেখো sin cos tan cot cosec, cosec 60 এই লাইনে, cosec 60 মানে কত 2/√3। তাহলে এটার জায়গায় বসিয়ে দিলাম 2/√3, এটার মাথায় কি আছে স্কোয়ার। sec 30, আমরা যদি আসি sec 30 মানে হচ্ছে এইটা 30, sec 30 ভ্যালু 2/√3 তার স্কোয়ার। তাহলে 1/√2 তার স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, আর √2 স্কোয়ার মানে √2 ইন্টু √2 মানে হচ্ছে শুধু 2, 2 স্কোয়ার মানে 4, √3 স্কোয়ার মানে 3, 2 স্কোয়ার মানে 4, √3 স্কোয়ার মানে 3। তাহলে -4/√3 প্লাস 4/√3 আমার কেটে গেল, তাহলে পড়ে থাকে কত হাফ। এটা হচ্ছে আমার অ্যান্সারটা। ওকে, 2 নম্বর অঙ্কটায় আসো। একদম ইজি অঙ্ক, অঙ্কগুলোর মধ্যে কিচ্ছু নেই, শুধু ভ্যালু দেখে দেখে সেই ভ্যালুগুলোকে আমরা এই চার্ট থেকে পুট করে দেবো। তোমাদের কিন্তু পরীক্ষার সময় চার্টটা দেবে না, এই চার্টটা তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এই চার্ট থেকে এই অঙ্কগুলো আছে। আর মাধ্যমিকে এখান থেকে একটা অঙ্ক তোমাদের আসবে এই চ্যাপ্টার থেকে। ওকে, কিন্তু চ্যাপ্টারটা খুব ভালোভাবে করবে। 2-এর অঙ্কটা কি বলেছে আমাদের? 2-এর অঙ্কটা বলেছে sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cos স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে আসো আমরা অঙ্কটা করি, খুব ইজি অঙ্ক। দেখো sec 45 মানে কোথায়? sin cos tan cot cosec sec 45 মানে হচ্ছে আমরা এই লাইনটা, 45 মানে কত √2। তাহলে √2 বসালাম, তার মাথায় স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। cot 45 মানে কত 1, তাহলে আমরা এখানে 1 লিখলাম, তার মাথায় কি স্কোয়ার। sin 30 মানে কত হাফ, তাহলে আমরা এখানে হাফ বসালাম, তার মাথায় স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। sin 60 মানে √3/2, তাহলে এখানে আমরা বসালাম √3/2, তার মাথায় কি আছে স্কোয়ার। ওকে, তাহলে √2 তার স্কোয়ার মানে √2 ইন্টু √2 তার স্কোয়ার মানে কটা √2? দুটো। ধরো এখানে আমি দেখিয়ে দিই, √2 তার স্কোয়ার, আসো দেখা যাক। √2 তার স্কোয়ার মানে কটা? √2 ইন্টু √2 মানে রুটের মধ্যে 2 ইন্টু 2, এখান থেকে একটা 2 বেরিয়ে আসে, এইভাবে √2 তার স্কোয়ার বের করা হয়। তাহলে 2 মাইনাস 1 স্কোয়ার মানে 1 তার স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, √3 স্কোয়ার মানে 3, 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, 2 থেকে 1 বাদ গেলে 1, 1 মাইনাস 1/4 3/4। এবার আমরা এটাকে কি করব? লসাগু করে দেবো। এই অঙ্ক তোমরা ছোটবেলাতে করেছো, সরলের মতো অঙ্ক। 4 এর নিচে কিছু নেই মানে 1 দিয়ে 4 কে ভাগ করলে কি হয় 4 হয়, 4 1 যা 4 মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ করলে কত হয় 1 1 যা 1 মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 এর সঙ্গে 3 গুণ করলে 3। তাহলে 4 থেকে 1 বাদ গেলে 3 মাইনাস 3/4, 3 থেকে 3 বাদ গেলে 0/4 মানে হচ্ছে আমার 0। এটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? পারা যাবে। এবার 3 নম্বর অঙ্কটা এসো। 3 নম্বর অঙ্কটা খুব ইজি অঙ্ক, সব এই মান বসিয়ে বসিয়ে অঙ্কগুলো করা। শুধু এই চারটাকে আমাদের মনে রাখতে হবে, যে ডান দিকে যে চারটা আছে এই চারটাকে ভালো করে মনে রাখলে তোমরা সব অঙ্ক পেরে যাবে। 3 নম্বর অঙ্কটা কি দিয়েছে?
3 tan square 45 degree, 3 tan square 45 degree minus sin square 60 degree minus 1/3 cot square 30 degree minus 1/8 sec square 45 degree। ওকে, তাহলে দেখো 3 tan square 45, tan 45 এর ভ্যালু কত? tan 45 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 3 into 1 তার মাথায় স্কয়ার আছে, স্কয়ার দিলাম। sin 60, sin 60 মান কত? √3/2, তাহলে এখানে বসিয়ে দাও √3/2 তার মাথায় কি আছে? স্কয়ার। 1/3 into 1/3 এই টার্মের সঙ্গে ইনটু আছে, এখানে যেমন 3 এই টার্মের সঙ্গে ইনটু আছে, তাহলে cot 30 cot 30 মানে কত? √3, তাহলে √3 বসাও তার মাথায় স্কয়ার। 1/8 into sec 45, sec 45 মানে √2, তাহলে √2 তার মাথায় স্কয়ার। ওকে, তাহলে কত হয়? 3 into 1 স্কয়ার মানে 1, 1 এর সঙ্গে 3 গুণ করলে 3 হয়। √3 স্কয়ার মানে 3, 2 স্কয়ার মানে 4, 1/3 into √3 স্কয়ার মানে 3, 1/8 into √2 স্কয়ার মানে 2, 3 3 কেটে গেল, এটা দিয়ে এটা কাটে কত? 1/4, তাহলে 3 minus 3/4 মাইনাস এখানে কিছু নেই মানে 1 minus 1/4। কেন? কারণ এখানে 3 3 কেটে গেছে, কেটে গেলে 1, এই 1 পড়ে থাকে -1 মাইনাস এটার সঙ্গে এটা কাটবে 1/4। 3 minus 1 পাশাপাশি নিলাম, ঠিক আছে? তাহলে 3 থেকে 1 বাদ গেলে কত? 2 minus 3/4 minus 1/4, লসাগু করলে কত হয়? 4 হয়, এর নিচে কিছু নেই মানে 1। ওকে, তাহলে 1 দিয়ে 4 কে ভাগ করলে কত হয়? 4, 4 এর সঙ্গে 2 গুণ করলে 8 মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 3 একে 3 মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 একে 1। 3 থেকে 8 থেকে 3 বাদ গেলে কত হয়? 5 মাইনাস 1/4, 5 থেকে 1 বাদ গেলে 4/4, কেটে কুটে গেল 1। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পরপর অঙ্কগুলো। হ্যাঁ, সবটাই এই টেবিলের উপর ডিপেন্ড করবে, এই টেবিলটাই হচ্ছে মেইন। এবার আসো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কি বলেছে? একদম ইজি অঙ্ক, শুধু মান বসাবে আর সরলের যা নিয়ম সেই সরলের নিয়ম অনুযায়ী করে যেতে হবে। 4 নম্বর অঙ্কটা কি বলেছে? 4/3 5 4 4/3 cot square 30 degree plus 3 sin square 60 degree minus 2 cosec square 60 degree minus 3/4 tan square 30 degree। ওকে, তাহলে 4/3 into cot 30 মানে কত? cot 30 মানে হচ্ছে √3, তাহলে আমি into √3 বসিয়ে দিলাম, তার মাথায় স্কয়ার আছে, প্লাস 3 sin 60 মানে কত? √3/2, তাহলে √3/2 তার মাথায় কি আছে? স্কয়ার আছে। 2 cosec 60 মানে 2/√3 তার স্কয়ার মাইনাস 3/4 tan 30 মানে 1/√3 তার মাথায় স্কয়ার। ওকে, তাহলে দেখো এখানে কি হয়? 4/3 into √3 স্কয়ার মানে 3 into √3 মানে 3, 2 স্কয়ার মানে 4, 2 into 2 স্কয়ার মানে 4, √3 স্কয়ার মানে 3, 3/4 into 1 স্কয়ার মানে 1, √3 স্কয়ার মানে 3। দেখো এখানে উপরে নিচে 3 3 কেটে গেল, এখানে উপরে নিচে 3 3 কেটে গেল, তাহলে এখানে পড়ে আছে কত? 4 প্লাস 3 3 কে 9/4। সাধারণত ছেলেমেয়েরা ভুল করে কোথায়? এই 3টা কিন্তু উপরে আছে, এর নিচে কিছু নেই মানে 1,
তাহলে অনেকে কি করে এটার সঙ্গে এটা গুণ করে করে আবার এটার সঙ্গে এটা গুণ করে দেয়, তা নয় কিন্তু গুণটা হবে এটার সঙ্গে এটা গুণ হবে, আর নিচে কিছু নেই মানে 1, 1 এর সঙ্গে 4 গুণ হবে, তাহলে 3 3 9, 4 1 4। ঠিক এখানেও তাই মাইনাস 4 2 8/3 মাইনাস 3 3 কেটে গেছে, তাহলে এখানে 1 পড়ে থাকে 1/4। অনেক সময় তোমরা ভুল করে ফেলো, এটা 1/4, অনেকে শুধু 4 লিখে দাও, কিন্তু না, তা হবে না, 1 উপরে আছে 1/4, ঠিক আছে। এবার এটা নিচে কিছু নেই মানে 1, তাহলে এটা 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 লসাও করলে কি হয়, 3 4 3 এর লসাও করলে কত হয়, 12 হয়। এবার এর নিচে কিছু নেই মানে 1, 1 কে 12 দিয়ে ভাগ করলে 12, 4 12 48, প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 3 4 12, 3 9 27, এটা দিয়ে এটাকে ভাগ করলে 4, 4 8 32, এটা দিয়ে এটাকে ভাগ করলে 3, 3 1 3, তাহলে এই দুটো যোগ করে 8 7 15 5, হাতে 1 2 1 3, 4 3 7, এটার আগেও মাইনাস এটার আগেও মাইনাস, তাহলে মাইনাস 35/12, তাহলে 5 থেকে 5 বাদ দিলে 0 3 4, 40/12, 2 দিয়ে কাটলে 20, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 3, তাহলে 10/3 কাটাকুটি করে করলে 3 পূর্ণ 1 3। ওকে, পারা যাবে তাহলে অঙ্কগুলো।